নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, জুলাই মাস পড়তে আর বেশি দেরি নেই, আর 15টা দিনেরই অপেক্ষা। তারপরেই আমরা প্রত্যেকে জুলাই মাসে পা রাখতে চলেছি। আর এই জুলাই মাসেই এই 4টি রাশি বাজিমাত করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 4টি সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি এই জুলাই মাসে বাজিমাত করতে চলেছে, সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে চলেছি। কোন কোন ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি শুভ ফল পেতে চলেছেন, সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে শুরুতেই একটি কথা বলি, আমি এই যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি সার্বিক, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। তাই যারা চন্দ্র রাশি জানেন না তারা নাম রাশি অনুযায়ী কিন্তু দেখতে পারেন, তাতেও কিছু অংশেও উপকার পাবেন। তো এই জুলাই মাসে 4টি রাশির জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে সেটাই আমি বলবো, এবং কোন সেই 4টি রাশি সেটিও আমি বলবো। তো এই 4 রাশির জীবনে কি কি পরিবর্তন ঘটবে, প্রথম যে পরিবর্তনটি আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্থান পরিবর্তন। হ্যাঁ, অর্থাৎ ধরুন আপনি একটা জায়গায় চাকরি করছেন, আবার অন্য জায়গায় আপনি জবের জন্য ট্রাই করলেন এবং পেলেন। সেটা দেশের মধ্যে হতে পারে, দেশের বাইরেও হতে পারে। দ্বিতীয় যে পরিবর্তনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনাদের লোন, যারা প্রচুর লোনে জর্জরিত তাদের লোন কম হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনারা সেই লোন অ্যামাউন্টকে কিন্তু কুইস্ট করে দিতে পারেন। উল্টো দিকে যারা লোন নেননি তাদের লোন পাস যাদের হচ্ছে না, তাদের আবার লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই জুলাই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন, বা ফ্ল্যাট বুকিং করতে চলেছেন। ধর্মীয় যাত্রা এবং বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের হতে চলেছে। তবে আমি এই যে 4টি রাশির নাম বলবো তাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ পয়েন্টও আমি বলি। প্রথমত, আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। ছোট ছোট বিষয়ে আপনারা একটু রিয়্যাক্ট করে ফেলবেন, যেখান থেকে সমস্যা আসতে পারে। আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। হঠাৎ করে যে কোনো সূত্র থেকে পুরনো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন, সেই জায়গাটাও রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। এবং এই সময় যারা এডুকেশন করছেন, বিদেশে পড়ার সুযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আপনারা যারা কোনো আইনত জটিলতার মধ্যে রয়েছেন, সেই জায়গা থেকে কিছু অংশে হলেও রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, এবং কাউকে এই মাসে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না, সেই জায়গা থেকে কিন্তু বিরত থাকবেন। এই মাসে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শেষ যে কথাটি বলবো সেটি হলো, এই জুলাই মাসে এই 4 রাশি কিন্তু নতুন কিছু করতে চলেছেন, যেটা কোনোদিনও জীবনে অ্যাটেম্প্ট করেননি সেটাই কিন্তু করতে চলেছেন। সেটা নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে পারে, বা নতুন কোনো জব, যে জবটা আপনি আগে করেননি, এক্সপিরিয়েন্স নেই, সেই সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। তো আসুন এবার আমি আপনাদেরকে সেই 4টি রাশির নাম বলতে চলেছি। আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছে কোন সেই 4টি রাশি। প্রথম যে রাশিটির নাম বলবো, আপনারা অনেকেই গেস করেছেন হয়তো। যদি গেস করে থাকেন অবশ্যই কমেন্টস বক্স খোলা রয়েছে, আপনারা আমাকে জানাবেন। সেটি হচ্ছে মকর রাশি। ডেফিনেটলি মকর রাশি কিন্তু এই জুলাই মাসে বাজিমাত করবে। ডেফিনেটলি ডায়েরিতে নোট করে নিতে পারেন। অর্থাৎ আমি যে কথাগুলো এখন পর্যন্ত বললাম, সেই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু
এই জুলাই মাসে বাজিমাত করতে চলেছে। অর্থাৎ ভিডিওর পূর্বে যে কথাগুলো বললাম ঠিক সেই কথাগুলো কিন্তু ঘটবে। যারা শোনেননি তারা এখনই গিয়ে শুনে নিন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি এই জুলাই মাসে বাজিমাত করতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। ইয়েস, কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু এই জুলাই মাসে বাজিমাত করতে চলেছেন। অর্থাৎ ভিডিওর পূর্বে যে কথাগুলো বললাম সেই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। এবং সর্বশেষ যে রাশিটির নাম বলবো, সেই রাশির জাতক ও জাতিকা হলে আপনারাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভফল পাবেন। যে কথাগুলো আমি বললাম এখন পর্যন্ত, না শুনে থাকলে শুনে নিন। রাশিটির নাম হচ্ছে ধনু রাশি। ইয়েস, ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু জুলাই মাসে বাজিমাত করতে চলেছেন। তো এই ছিল 4টি সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি জুলাই মাসে বাজিমাত করতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে সেই বক্তব্য আপনারা লিখতে পারেন নির্দ্বিধায়, কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করব আপনাদের কোনো কোশ্চেন্সের উত্তর দেওয়ার। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।